আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আপনারা ইতিপূর্বে একটি সংবাদ শুনেছেন যে লাউতলা মোহাম্মদপুর, এটা হলো 3 রাস্তার মোড় থেকে বছিলা যাইতে আর কি পড়ে লাউতলা। সেখানে দুইজনকে যৌথ বাহিনী তাদের সাথে গোলাগুলি হওয়ার কারণে তাদেরকে মারা হয়েছে। আসলে মোহাম্মদপুর প্রত্যেকটা অলিতে গলিতে এরকম সন্ত্রাস রয়েছে এবং কি ছিনতাইকারী হাজারি নাহাজারি করতেছে। আমি কয়েকদিন পূর্বে আমি রাত্রে মোহাম্মদপুরে ঢুকলাম প্রায় 12টার পর আর কি। তা আমার সামনে একজন ছেলে আসলো, সে কোনো একটা কোম্পানিতে চাকরি করে, সাইকেল দিয়ে আসতেছে। আসার পরে তার পকেটে 7 থেকে 8 হাজার টাকা ছিল, হাতে একটা বাটন মোবাইল ছিল এবং একটা ক্যামেরা সেট মোবাইল ছিল। তো তার থেকে এই টাকা এবং মোবাইল নিয়ে গেল। পরবর্তী টাইমে কিছুক্ষণ পরে 5 মিনিটের মধ্যেই আরেকজন পুলিশ মানে সিভিল বেশে আসলো আর কি। সেও তার বাসা ভিতরেই, সে মনে হয় ডিউটি শেষ করে সে আসতেছে বাসায়। ওই ছেলেকে ধরার পরে এই পুলিশ ভাইকে ধরলো। পুলিশ ভাই সিভিল বেশে ছিল, বলতেছে যা আছে তা দিয়ে দেও। পরে পুলিশ বলতেছে যে আমি কিন্তু পুলিশ, আমি সিভিল বেশে আসছি, আমার বাসা আমি যাচ্ছি। চন্দ্রিমাতে ওই পুলিশ ভাইয়ের বাসা ছিল। পরে তাও বিশ্বাস করতেছে না ছিনতাইকারী, হ্যাঁ কী বলস, যা আছে তা দেই। পরে ওয়ারলেস ছিল যেটা কথা বলে, ওইটা আবার কোমর থেকে বের করে বলছি যে আমি পুলিশের লোক দেখ। পরে পুলিশের লোক যে আসলে মনে করছে যেহেতু ওয়ারলেস আছে কথা বলে, তে ছিনতাইকারী ভেরিবান্দির দিকে যাচ্ছে। আমিও আবার আসতেছি রাস্তা দিয়ে, দেখলাম যে ছিনতাইকারী 4 জন ভেরিবান্দির দিকে উঠতেছে। সামনে দেখলাম পুলিশ ভাই আর ওই ছেলেটির থেকে যে ছিনতাই করলো ওই ছেলেটি দাঁড়ায় দাঁড়ায় মানে কাঁদতেছে আর বলতেছে যে এরকম টাকা ছিল আর মোবাইল ছিল নিয়ে গেছে। পরবর্তী টাইমে আমাকে বললো হুজুর দাঁড়ান, আমরা এই ছিনতাইকারীকে ধরাবো। পরে বেরিবান্ধির দিকে গেলাম দৌড়াইয়া। পরে আবার ভিতর দিয়ে আবার নবীনগর ঢাকা উদ্যানের দিকে ঢোকার পরে আমরাও পিছন দিকে দৌড়াইতে থাকলাম। তো ছিনতাইকারীদের প্রত্যেকটার চাপাতি ছিল, এত ধারালো চাপাতি ছিল, মানে দুধ তো সাদা, এরকম ধারালো সাদা আমরা দেখতে পেলাম। তো শেষবারের মতো আমরা কিছু করতে পারতেছি না, যদি সামনে আগাই তাহলে তো আমাদেরকে দিবে, কূপ দিবে। পরবর্তী টাইমে আমরা বললাম কি যে ইট নিলাম, যেন স্যার ইট নেন, ইট নিয়ে তাদেরকে আমরা করবো, শরীরে নিক্ষেপ করব। পরে ইট নিক্ষেপ করতে লাগলাম। পরে 4 জন ছিল, 4 জনেতে একজন নিয়ে গেছে নবদিকে চলে গেছে, আর 3 জন নবীনগর দিকে ঢুকছিল, আর 2 জন বিভিন্ন বাসাতে ঢুকে গেছে। একজন যে যার সাথে বড় চাপাতি ছিল ওরে আমরা করলাম আর কি, জানি ওরেই আমরা ধরবো। পরবর্তী টাইমে আমরা মোটামুটি অনেকক্ষণ দৌড়ালাম, মানে ইটকানো হয়েছিল। আমরা কাছাকাছি যাইতে পারি না, যে আমাদেরকে চাপাতি দিয়ে কূপ দিবে, আর অনেক লম্বা ছিল, মোটামুটি লম্বা ছিল। তো যদি লাগে তাহলে দেখা গেছে আমি এক পর্যায়ে কাছাকাছি বলার পরে সে পড়ে গেছিল। পরে আমি ধরতে চাইছিলাম, পরে শোয়াতে উঠতে তারপরে দিয়ে চাপাতি দিয়ে ব্যয় করলো। তা আমি আর ধরি নাই, কিন্তু আদাতের জন্য আমার এখানে লাগে নাই, এতে আমার বুক ছিঁড়ে যেত। তো পরবর্তী টাইমে দেখলাম যে ওকে পারতেছি না পারার কারণে কী করলাম, আমরা নিক্ষেপ করতেছি, ইটকার নিক্ষেপ করতেছি, শরীরে লাগতেছে আর মানে চিল্লাই দিতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ছিনতাইকারী বলতেছে আমাকে বাঁচাও। পরবর্তী টাইমে একজন লোক আসলো, আইসা ছিনতাইকারীকে ধরতে চাইলো। ধরার সময় তাকে চাপাতি কূপ দেওয়ার কারণে চাপাতি হাত দিয়েছিল, হাতের আঙ্গুল 4টা ফেলাই দিল। তো এই হলো ছিনতাইকারীর কারবার। আর আপনারা মোহাম্মদপুর জানিনি তো কী অবস্থাতে আছে ছিনতাইকারী বিভিন্ন গলিতে। যেহেতু মোহাম্মদপুরে থাকি, আরেকটি বিষয় হলো গেছে রমজানে তারাবি পড়াইতাম, যে ফজরের সময় যাইতাম নামাজ পড়াইতে, ফজরের নামাজ পড়াইতে। তা আমার বাসা থেকে মসজিদে দূরত্ব ছিল আধা ঘন্টা মানে হাইটা গেলে সময় লাগতো আর কি। মাঝে মধ্যে হাইটা যেতাম না, অর্ধেক হাইটা গিয়া পরে অটো রিক্সা নিতাম। দেখতাম বিভিন্ন অলিতে গলিতে ছিনতাইকারীর
4-5 জন করে হাঁটতেছে। কিন্তু আল্লাহর রহমতে আমাকে কোনোদিন ধরে নাই। কিন্তু ওই দিন মানে আমরাই ছিনতাইকারী ধরেছি এবং ধরে পরে আমরা পুলিশকে দিয়েছি। আর পুলিশে ধরলেই কী হবে? 2-3 দিন পরে 10-20 হাজার টাকা খেয়ে আবার ছেড়ে দেয়। আসলে ওই এরকম ক্রস ফায়ার করা হতো, ছিনতাইকারী ধরে দেন ক্রস ফায়ার করে মেরে ফেলা হতো, আর এরকম হতো না। কালকে যে বিষয়টা হলো 2 জনকে মেরে ফেলা হয়েছে, এটা উচিত বিচার হয়েছে। আমার উচিত যেন এই 2-3 দিন আগে আমাদেরকে কবজি কাটা কাকে ধরা হয়েছে, ওরা কত জনের মানুষের ক্ষতি করেছে, কত মানুষের খুন করেছে, ওদের উচিত ছিল কিন্তু ওদেরকেও কি এভাবে শেষ করে দেওয়া। কিন্তু আমরা তা না করে আমরা জেলে নেই, জেলে নিয়ে জামাই আদর করি, পরে ছেড়ে দিই, পরে যেই সেই আবার আইসা এই কাজই করে। এই জন্য আমরা সতর্ক হই। আমরা সবাই যদি একজনের সাথে সাহায্য করে যদি ছিনতাইকারী ধরে এইভাবে সাইজ করি, তাহলে অবশ্যই ছিনতাইকারী কমে যাবে। এর সাথেও মহিলা ছিনতাইকারী নেমেছে। কয়েকদিন আগে একজন মহিলা এক বাসায় গিয়ে মহিলার স্বর্ণের মালা, কানের দুল সব কিছু নিয়ে আসছে। পরে আসছে আমার কাছে, হুজুর কিছু করা যায় কিনা, কিছু খতম টতম পড়ায় কিছু করা যায় কিনা। আমি বললাম যে এখন খতম পড়ালে কিছু হবে না, আপনি আসছে বাসায় ঢুকাইছেন, মানে আপনি দরদ দেখাচ্ছেন, চিনেন না তাকে, বাসায় কেন ঢুকাচ্ছেন? কি খাওয়াইছে সব কিছু শোয়ায়া সব কিছু নিয়ে চলে গেছে। আসলে ঘটনা অনেক ঘটতেছে, মানুষ কাকে বিশ্বাস করবে? এই জন্য ছিনতাইকারীর বিষয়টা আমরা অবশ্যই সবাই মিলে যদি আমরা প্রতিহত করি, অবশ্যই এটা কমবে। আর যদি আমরা আশ্রয় দিই, তাদের ইয়ার সামনে যদি না দাঁড়াইতে পারি, আসলে তারা 4-5 জন থাকে, আমরা 10-20 জন নিয়ে গেলে, লাঠি নিয়ে গেলে ওরা থাকবে, ওদের হাড়গুলো ভেঙে ফেলে কিছুই করতে পারবে না। ঠিকই কী হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা ভয়ে আগাই না। এই জন্য আমরা 10-এর লরি 1-এর বোঝা, মানে আমরা একজনকে আমরা প্রতিহত করতে পারছি না, 10 জন মিলে গেলে কিছুই না। এই জন্য সবাই আমরা যেভাবে পারি আমরা এভাবে প্রতিহত করব। আমরা যেভাবেই হোক পুলিশের মাধ্যমে আমরা, পুলিশ ভাইরা আগে বলে থাকে যেন এখন পুলিশ এসে গেলে আবার মারা যায় না, কিন্তু পুলিশরা বললো যে না, আমরা আসার আগে আমরা সার্চ করতেন, কিন্তু আমরা অনেকেই সার্চ করি না, পুলিশের হাতে দিই। আগে সার্চ করবেন, পরে পুলিশকে হাতে দিবেন ইনশাআল্লাহ।